আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব দিয়াবলের কার্যসমূহ। আসলে আমরা প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ আমরা পাঠ করি। প্রথম যোহন 3 অধ্যায় 8 পদ। যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে। ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করে। আমেন। প্রথম যোহন 3 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই, লেখা রয়েছে যে দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। প্রভু যীশু তিনি জগতে এসেছিলেন আজ থেকে 2023 বছর আগে। তিনি জগতে এসেছিলেন ঈশ্বরের মহৎ পরিকল্পনা নিয়ে। তিনি এসেছিলেন পাপীদেরকে পরিত্রাণ দিতে, কিন্তু তার আসার উদ্দেশ্য শুধু পাপের ক্ষমাদান করা নয়। তার আসার উদ্দেশ্য শুধু মানুষকে পাপ থেকে পরিত্রাণ দেওয়ার জন্য নয়, কিন্তু তার আসার উদ্দেশ্য আর অনেক কিছু ছিল। তার মধ্যে হলো তিনি দিয়াবলের কার্য সকল সমাপ্ত করতে এই জগতে এসেছিলেন। হালেলুয়া। সেই জন্য এখানে লেখা রয়েছে যে দিয়াবল শয়তান আগে থেকেই পাপ করছিল, আর এই জন্য যিশু আসলেন, যেন লেখা রয়েছে দিয়াবলের কার্য সকল তিনি লোপ করতে পারেন। আমরা দেখব যে দিয়াবলের কার্য সকল বলতে কি বোঝায়। দিয়াবলের কার্য সকল এখানে পার্টিকুলার একটি কাজকে বলছে না, কিন্তু এখানে বহু বচনে উল্লেখ করা হয়েছে দিয়াবলের কার্য সকল। সকল কথাটা এটা একের অধিককে বোঝায়, আর সেই জন্য এখানে আমরা বুঝতে পারছি যে বাইবেল আমাদেরকে বলছে দিয়াবলের কার্য সকল। তার মানে শয়তান শুধু একটি কাজ করে না, কিন্তু শয়তান অনেক কাজ করে। আর যিশু এসেছিলেন শয়তানের সেই সমস্ত কাজগুলোকে ভেঙে দিতে, সেই সমস্ত কাজগুলোকে তিনি ধ্বংস করতে তিনি জগতে এসেছিলেন। আমরা দেখি যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 30 পদ। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 30 পদ। আমি তোমাদের সহিত আর অধিক কথা বলিব না, কারণ জগতের অধিপতি আসিতেছে, আর আমাতে তাহার কিছুই নাই। আমরা এখানে দেখি প্রভু যীশু তিনি শয়তানকে ইঙ্গিত করে বলছেন যে এই জগতের অধিপতি আসছে, কিন্তু আমাদের তার কিছু নাই। যিশু শয়তানকে কি বলেছেন? জগতের অধিপতি। এই জগতের অধিপতি মানে এই জগৎকে যে শাসন করছে, এই জগৎকে যে নিয়ন্ত্রণ করছে, এই জগৎকে যে কন্ট্রোল করছে, যিশু শয়তানকে বলছেন এই জগতের অধিপতি আসছে, কিন্তু আমার মধ্যে তার কিছুই নেই। আমরা দেখি ঈশ্বর যখন এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, তখন তিনি তার প্রতিমূর্তিতে তার সাদৃশ্যে তিনি আদমকে সৃষ্টি করেছিলেন। আর এই আদমকে সৃষ্টি করে ঈশ্বর আদমকে সমস্ত কর্তৃত্ব দিয়েছিলেন এই পৃথিবীর। এই পৃথিবীর কর্তৃত্বাধিপতি হিসাবে ঈশ্বর আদমকে তিনি সৃষ্টি করেছিলেন, এবং তিনি আদমকে সমস্ত কিছুর কর্তৃত্ব তাকে তিনি দান করেছিলেন। কিন্তু শয়তান সে প্রতারণা করে, সে ঠকিয়ে, সে পাপের মধ্যে আদমকে জর্জরিত করে সেই কর্তৃত্বকে সে কেড়ে নিয়েছিল, এবং সে সেটাকে দখল করেছিল, এবং সে হয়েছিল এই পৃথিবীর কর্তৃত্বাধিপতি। আর সেই জন্য যিশু তিনি শয়তানকে ইঙ্গিত করে বলছেন, দেখো জগতের অধিপতি আসছে, জগতের অধিপতি, কিন্তু আমাদের তার কিছু নাই। যিশু শয়তানকে এখানে জগতের অধিপতি বলেছেন, কিন্তু আসল এই জগতের অধিপতি হিসাবে ঈশ্বর তৈরি করেছিলেন আদমকে, মানুষকে। কিন্তু শয়তান সে তার প্রতারণামূলক কার্যের দ্বারা সেই কর্তৃত্বকে সে কেড়ে নিয়েছিল। আর সেই জন্য যিশু এখানে বলছেন যে দিয়াবল আসছে, কিন্তু আমাদের তার কিছু নাই। শয়তান হলো এই জগতের দেব, সে সবার চোখকে অন্ধ করে রেখেছে। আমরা 2 করিন্থীয় 4:4 পদ দেখব। 2 করিন্থীয় 4 অধ্যায় 4 পদ। তাহাদের মধ্যে এই যুগের দেব অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে, যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুসমাচার দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। লেখা রয়েছে এই যুগের দেব, শয়তানকে বলা হচ্ছে এই যুগের দেব, সে সমস্ত লোকের চোখকে কি করে রেখেছে? অন্ধ করে রেখেছে।
মানুষ অন্ধ, শয়তান মানুষের চোখকে অন্ধ করে রেখেছে। খ্রিস্টই যে একমাত্র ত্রাণকর্তা, খ্রিস্টই যে পরিত্রাতা, যেন সেটা মানুষ জানতে না পারে। এখন একজন অন্ধ ব্যক্তি যে কোনোদিনই যে এই পৃথিবীকে দেখেনি, এরকম কোন অন্ধ ব্যক্তি আপনি যদি একটা গাছের বর্ণনা তাকে দিতে বলেন, সে দিতে পারবে না। রাস্তায় কোথায় কি আছে যদি আপনি তাকে বলতে বলেন, সে বলতে পারবে না, কারণ সে অন্ধ, সে দেখতে পায় না। এখন এখানে বাইবেল বলছে যে শয়তান মানুষের চোখকে অন্ধ করে রেখেছে, যেন খ্রিস্টই, সুসমাচারের মধ্যে যে খ্রিস্টই তিনি যে পরিত্রাতা উদ্ধারকর্তা, এটা যেন মানুষের হৃদয়ে প্রকাশ না পায়। মানুষ যেন আত্মিকভাবে অন্ধ হয়ে থাকে, তারা যেন যিশুকে জানতে না পারে। আজ বহু মানুষ আত্মিকভাবে অন্ধ, আর সেজন্য তারা সুসমাচারকে গ্রহণ করতে চায় না, সেজন্য তারা খ্রিস্টের কাছে আসতে পারে না, কেননা শয়তান তাদের চোখকে অন্ধ করে রেখেছে। এই জন্য যিশু তিনি বলছেন, এই জগতের তিনি বলছেন সে সবার চোখকে অন্ধ করে রেখেছে। আমরা একটা জায়গা দেখবো যেখানে বলা হচ্ছে যে সমস্ত জগৎ শয়তানের কোলেতে শুয়ে রয়েছে। আমরা প্রথম যোহন তার 5:19 পদে, প্রথম যোহন 5:19 আমরা জানি যে আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ সেই পাপাত্মার মধ্যে শুইয়া রইয়াছে। এখানে লেখা রয়েছে যে সমস্ত জগৎ শয়তানের কাছে, পাপাত্মা বলতে এখানে শয়তানকে বোঝাচ্ছে, শয়তানের কোলে তারা ঘুমিয়ে আছে। শয়তান সে এই জগতের দেব, সে মানুষের চোখকে অন্ধ করে রেখেছে। সমস্ত জগৎ শয়তানের কোলে শুয়ে আছে, এবং তিনি বলছেন দিয়াবল হলো, সে হলো এই জগতের অধিপতি, এবং আমাদের তার কিছু নাই। আমরা দেখতে পাই যে যিশু এবং ঈশ্বরের বাক্য শয়তান সম্বন্ধে আমাদের অনেক কিছু বলে, যে শয়তানের অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, শয়তানের অনেক কাজ কর্ম রয়েছে, তার অনেক ক্রিয়াকলাপ রয়েছে। তার এই সমস্ত ক্রিয়াকলাপ করার উদ্দেশ্য, তার এই কাজগুলো করার উদ্দেশ্য যেন ঈশ্বরের সমস্ত পরিকল্পনাগুলোকে সে ব্যক্ত করতে পারে। ঈশ্বরের সমস্ত তার যে সংকল্প, সেগুলোকে যেন শয়তান ব্যর্থ করতে পারে। সেই জন্য যিশু এই জগতে এসেছিলেন। যিশু এই জন্য এই পৃথিবীতে এসেছিলেন যেন দিয়াবলের সমস্ত কাজগুলোকে তিনি ধ্বংস করতে পারেন, তার সমস্ত মন্দ কাজগুলোকে তিনি ধ্বংস করতে পারেন, যেন ঈশ্বরের যে পরিকল্পনা মানুষের জীবন রয়েছে, যেন সেই পরিকল্পনাগুলো যেন বাস্তবায়িত হতে পারে। কিন্তু শয়তানের সমস্ত কাজগুলোকে তিনি যেন ভেঙে ফেলতে পারেন। আর সেই জন্য প্রভু যিশু এই জগতে এসেছিলেন। আমরা দেখব যে দিয়াবলের কাজগুলি কি কি। যিশু যে দিয়াবলের কার্য সকল তিনি লোপ করতে এসেছিলেন, তিনি ভেঙে ফেলতে এসেছিলেন, সেই কাজগুলি কি কি। 1 নম্বর হচ্ছে পাপ, 2 রোগ পীড়া, 3 অশান্তি, 4 ভয়, 5 মন্দ শক্তির হামলা, 6 মৃত্যু, এবং 7 নরক যাতনার মধ্যে নিয়ে যাওয়া। যখন বাইবেল আমাদেরকে বলছে যে যিশু তিনি দিয়াবলের কার্য সকল লোপ করতে জগতে এসেছিলেন, তো দিয়াবলের যে কার্য সকল রয়েছে, আমরা অনেক কার্য রয়েছে, তার মধ্যে আমরা 7টি বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে পাপ, 2 হচ্ছে রোগ পীড়া, 3 হচ্ছে অশান্তি, 4 হচ্ছে ভয়, 5 হচ্ছে মন্দ শক্তির হামলা, 6 হচ্ছে মৃত্যু, এবং 7 নরক যাতনার মধ্যে নিয়ে যাওয়া। দিয়াবলের এই সমস্ত কাজ থেকে উদ্ধার পেতে আমাদের প্রভু যিশুর কাছে আসতে হবে, বা প্রভু যিশু তিনি দিয়াবলের এই সমস্ত কাজগুলিকে তিনি ভেঙে ফেলতে এই জগতে এসেছিলেন। এর কোনটা থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে না। দিয়াবলের এই যে কার্যকলাপের যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা কার্যকলাপ থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে না,
সে কখনো এই সমস্ত কার্যকলাপ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। তার একজন সাহায্যকারী ব্যক্তির প্রয়োজন আছে, তার একজন উদ্ধারকর্তার প্রয়োজন আছে, যে তাকে এই সমস্ত শয়তানের মতো কাজ থেকে রক্ষা করতে পারে, যে তাকে বাঁচাতে পারে। এইরকম একজন ব্যক্তির প্রয়োজন আছে। মানুষ নিজেকে কখনো এই দিয়াবলের কার্যকলাপ থেকে রক্ষা করতে পারে না। আর সেই জন্য যিশু এই জগতে আগমন, সেই জন্য প্রভু খ্রিস্ট এই জগতে এসেছিলেন। তার আসল উদ্দেশ্য শুধু পাপের ক্ষমা দেওয়া নয়, কিন্তু তার আসল উদ্দেশ্য যেন তিনি দিয়াবলের এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বাঁচাতে পারেন। হালেলুয়া। সেই জন্য প্রেরিত পৌল তিনি কি বলছেন আমরা দেখি। রোমিও তার 7 অধ্যায় 24 পদ। রোমিও 7 অধ্যায় 24 পদ। দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃত্যুর দেহ হইতে কে আমাকে নিস্তার করিবে? পৌল তিনি এটা উপলব্ধি করতে পেরেছিলেন যে দুর্ভাগা মানুষ আমি, কে আমাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, কে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবে। এর পৌল তিনি এটা বুঝতে পেরেছিলেন যে দুর্ভাগা মানুষ আমি, মানুষ মাত্রই অসহায়, মানুষের একজন সাহায্যকারী প্রয়োজন, মানুষের একজন উদ্ধারকর্তার প্রয়োজন। মানুষ নিজেকে কখনো বাঁচাতে পারে না। শয়তানের এই সমস্ত কার্যকলাপ থেকে মানুষ সে নিজেকে কখনো বাঁচাতে পারে না। সেই জন্য তিনি বলছেন, হায় দুর্ভাগা মানুষ আমি, কে আমাকে এই মৃত্যু থেকে বাঁচাতে পারে, কে আমাকে মৃত্যু থেকে উদ্ধার করতে পারে। প্রিয় বিশ্বাসী, আমরা দেখি প্রভু যীশু তিনি দিয়াবলের এই সমস্ত কার্যকলাপ থেকে আমাদেরকে বাঁচাতে তিনি এসেছিলেন। আমরা দেখব যে পাপ, শয়তানের যে লিস্ট আমরা দেখেছি কার্যকলাপের, তার মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে পাপ। প্রথম কাজ হলো পাপ। দিয়াবলের প্রথম কাজ হলো পাপ। বাইবেল বলছে রোমিও 3 অধ্যায় 23 পদে, রোমিও তার 3 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। দিয়াবলের প্রথম কাজ হলো মানুষকে পাপের মধ্যে ফেলে দেওয়া। পাপ শয়তানের মধ্যে রয়েছে। পাপের উৎস হলো শয়তান, দিয়াবল, এবং তার মধ্যে যে মন্দ বিষয়গুলো রয়েছে সেগুলো মানুষের মধ্যে নিয়ে আসা। সে হলো পাপের জনক। পাপ তার মধ্যে থেকে এসেছে। ঈশ্বর যখন তিনি পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তখন পৃথিবীর মধ্যে কোনো পাপ ছিল না। ঈশ্বর সৃষ্টি শেষে বলেছিলেন উত্তম হইয়াছে, সবকিছু ভালো হয়েছে। মানুষের মধ্যে কোনো পাপ ছিল না, কিন্তু পাপ ছিল শয়তানের মধ্যে। আর এই পাপ সে মানুষের মধ্যে প্রবেশ করাতে চায়। আর সেই জন্য আমরা দেখতে পাই যে এদের উদ্যান বাগানে একটি ভয়ঙ্কর ঘটনা সে ঘটিয়েছিল। সবকিছু সুন্দর চলছিল, মানুষ ঈশ্বরের উপস্থিতির মধ্যে গমনাগমন করছিল, কোন রকম দূরত্ব ছিল না, মানুষের মধ্যে কোনো পাপ ছিল না। কিন্তু শয়তান সে মানুষের মধ্যে পাপ নিয়ে আসলো। এদের উদ্যান বাগানে আমরা দেখতে পাই যে শয়তান সে প্রতারণা করে, সে ভুলিয়ে সে মানুষের মধ্যে পাপ নিয়ে আসলো। আর সেই থেকে মানুষ পাপী হয়ে গেল। সেজন্য রোমিও তার 3 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। যেহেতু প্রথম মানুষ পাপ করেছিল, আদম পাপ করেছিল, আর সেই জন্য আমরা প্রত্যেকেই পাপী বলে সাব্যস্ত হয়েছি। আমরা সকলেই পাপী, আমরা জন্মসূত্রে সকলেই পাপী। তার কারণ আদম সে তার বংশ পরম্পরায় সে আমাদের সবাইকে পাপী করেছে। তার মধ্যে পাপ প্রবেশ করেছিল। একজন পাপ করেছে, সেই জন্য সকলেই পাপ করেছে। একজন মানুষ পাপে পড়েছে, সেজন্য সকল মানুষ পাপের মধ্যে পড়েছে। শয়তানের মধ্যেই ছিল এই পাপ, সে মানুষের মধ্যে এই পাপ নিয়ে আসলো। সেই জন্য বাইবেল বলে সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরব বিহীন হইয়াছে। এই পাপ নিজের চেষ্টায় কেউ ছেড়ে ফেলতে পারে না। যে পাপ এই আদমের মধ্যে প্রবেশ করেছিল, যে পাপ মানুষের মধ্যে এসেছে, এই পাপ মানুষ নিজে ছেড়ে ফেলতে পারে না। পাপ একেবারে অক্টোপাসের মতো মানুষকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে। পাপ লতা গাছের মতো মানুষকে জড়িয়ে রয়েছে। একটি লতা গাছ যদি একটি গাছকে জড়িয়ে রাখে,
সেই গাছের ক্ষমতা নেই ওই লতা পাতা থেকে নিজেকে মুক্ত করা। যদি না বাইরে থেকে কেউ সেই লতা পাতা গাছগুলোকে ছাড়িয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত একটি গাছ সে কখনো ওই লতা পাতা দিয়ে পেঁচানো অবস্থা থেকে সে নিজেকে মুক্ত করতে পারে না। যদি না বাইরে থেকে কেউ তার গায়ে থেকে সেই লতা পাতা গাছগুলোকে ছিঁড়ে ফেলে, ঠিক একইভাবে মানুষ সে নিজেকে বাঁচাতে পারে না। এই পাপ তাকে অক্টোপাসের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। শয়তান সে তার পাপের দ্বারা মানুষের জীবনকে এমন ভাবে গ্রাস করেছে, মানুষ এই পাপ থেকে সে নিজেকে বাঁচাতে পারে না। তার একজন সাহায্যকারী প্রয়োজন, যে বাইরে থেকে তাকে সাহায্য করবে, যে তার জীবন থেকে পাপগুলোকে ছাড়িয়ে দেবে, পাপগুলোকে দূর করে দেবে। এরকম একজন সাহায্যকারী মানুষের প্রয়োজন আছে। আর সেই জন্য জিরোমীয় তার 2:22 পদে লেখা রয়েছে। জিরোমীয় 2:22 পদ, যদ্যপি সোনা দিয়া তুমি আপনাকে ধৌত করো ও অনেক সাবান লাগাও, তথাপি তোমার অপরাধ আমার সম্মুখে চিহ্নিত রইয়াছে, ইহা প্রভু সদাপ্রভু কহেন। ঈশ্বর বলছেন, তুমি যতই নিজেকে সোনা সাবান দিয়ে ধোও, তথাপি তোমার পাপ আমার সম্মুখে রয়েছে। মানুষ বাহ্যিকভাবে যতই চেষ্টা করুক, সে যতই চেষ্টা করুক, যতই শক্তি প্রয়োগ করুক, যতই সে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করুক, যতই সে ভালো ভালো কাজ করার চেষ্টা করুক, যেগুলো দ্বারা সে হয়তো ভাবছে আমি এই কাজগুলো করলে আমি পাপ থেকে মুক্ত হব, এই কাজগুলো করলে আমার জীবন থেকে পাপ চলে যাবে, আমি পবিত্র হতে পারবো, আমি পরিত্রাণ লাভ করতে পারবো, কিন্তু কিছুই লাভ নেই। কোনো কিছু মানুষকে বাহ্যিকভাবে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে না। যেন ঈশ্বর বলছেন, তুমি যতই নিজেকে সোনা সাবান দিয়ে ধোও, তথাপি তোমার পাপ আমার সম্মুখে রয়েছে। আমরা বর্তমান সময় দিতে পাই বহু মানুষ বাইরে বাহ্যিকভাবে বাইরের দিক থেকে সে বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে সে নিজেকে পাপের পরিত্রাণ পাওয়ার চেষ্টা করে, সে নিজেকে উদ্ধার করার চেষ্টা করে, নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু তার সমস্ত প্রচেষ্টাই বৃথা যাবে। কেননা ঈশ্বর বলছেন, তুমি যতই নিজেকে সোনা সাবান দিয়ে ধোও, তথাপি তোমার পাপ আমার সম্মুখে রয়েছে। আমরা দেখতে পাই যে রাজা দাউদ তিনি এই বিষয় বুঝতে পেরেছিলেন যে মানুষ কখনো নিজেকে বাঁচাতে পারে না। মানুষ বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করলেও সে তার পাপের ক্ষমা পেতে পারে না। মানুষ কখনো সে নিজেকে উদ্ধার করতে পারে না। তাও এটা তিনি বুঝতে পেরেছিলেন। আর সেই জন্য গীত সংহিতা 51:2 পদে দাউদ বলছে, আমার পাপ হইতে আমাকে শুচি করো, আমার পাপ হইতে আমাকে শুচি করো। দাউদ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন যে সে পাপের মধ্যে রয়েছে, সে পাপ করেছে। আর সেজন্য দাউদ ঈশ্বরকে বলছে, আমার পাপ হইতে আমাকে শুচি করো। আমি নিজেকে শুচি করতে পারি না, আমি নিজেকে বাঁচাতে পারি না, আমি নিজেকে পাপ থেকে উদ্ধার করতে পারি না। হে আমার ঈশ্বর, তুমি আমার পাপ থেকে আমাকে শুচি করো। মানুষ নিজে কখনো পাপ থেকে নিজেকে বাঁচাতে পারে না, তাকে একজন সাহায্যকারী প্রয়োজন আছে। ঈশ্বর বলছেন, আমরা এব্রিয় তার 9:22 পদে দেখি, এব্রিয় 9:22 পদে লেখা রয়েছে, রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। এব্রিয় 9:22 পদে লেখা রয়েছে, রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। মানুষ বাহ্যিকভাবে যত আচার অনুষ্ঠান পালন করুক, আমরা দেখতে পাই মানুষ সাগরে গিয়ে ডুব দিচ্ছে, মানুষ বিভিন্ন দান ধ্যান করছে, মানুষ বিভিন্ন তীর্থস্থান যাত্রা করছে, মানুষ বিভিন্ন যাগযজ্ঞ করছে, মানুষ বিভিন্ন বলিদান দিচ্ছে। মানুষ ভাবছে এই সমস্ত অনুষ্ঠানগুলো পালন করলে তাহলে আমি আমার পাপের ক্ষমা পেয়ে যাব, তাহলে আমি শুচি হয়ে যাব। না প্রিয় বিশ্বাসী, এগুলো কখনই হয় না। বাইবেল আমাদেরকে বলছে, রক্ত সেচন ব্যতি রেখে পাপের মোচন হয় না। যদি না রক্ত দিয়ে মানুষের পাপকে ধৌত করা হয়, তাহলে মানুষ কখনোই সে শুচি হতে পারে না, যতক্ষণ না তার জীবনে রক্ত দ্বারা তাকে ধৌত করা হয়। আর সেই রক্ত যেন পবিত্র হয়, সেই রক্ত যেন খাঁটি হয়, সেই রক্ত যেন শুচি হয়। আর এই রক্ত একমাত্র যিশুর মধ্যেই রয়েছে। এই রক্ত একমাত্র যিশুই দিতে পারে, এই রক্ত একমাত্র যিশুর কাছ থেকেই আসতে পারে। তার কারণ মানুষ মাত্রই পাপী, একমাত্র যিশুই ছিলেন যিনি
নির্দোষ এবং নিষ্কলঙ্ক ঈশ্বরের মেষশাবক। আর সেই রক্তই মানুষের জীবন প্রয়োজন, সেই রক্তই মানুষকে পাপ থেকে সূচি করতে পারে, সেই রক্তই মানুষকে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে। সেই জন্য এখানে রয়েছে রক্ত সেচু ব্যতিরেকে পাপের মোচন হয় না। রক্তের প্রয়োজন, মানুষকে পাপ থেকে পরিত্রাণ পেতে গেলে রক্তের প্রয়োজন। আর এমন রক্ত হতে হবে যেটা হবে খাঁটি, নির্দোষ, নিষ্কলঙ্ক। কিন্তু মানুষের মধ্যে সেই রক্ত নেই। মানুষ হলো পাপী, বাইবেলে সকলেই পাপ করেছে, আমরা সকলেই জন্মসূত্রে পাপী। যেহেতু আদম পাপ করেছে, সেই জন্য আমরা সকলেই পাপী। আমরা কখনো নিজেরা নিজেকে বাঁচাতে পারি না। আমাদের শুদ্ধ রক্তের প্রয়োজন, পবিত্র রক্তের প্রয়োজন। আর সেই রক্ত একমাত্র যিশুর রক্তে আমরা পাই। সেই জন্য প্রথম যোহন তার 2:2 লেখা রয়েছে। প্রথম যোহন 2:2 লেখা রয়েছে, আর তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত কেবল আমাদের নয়, কিন্তু সমস্ত জগতেরও পাপার্থ। সেই জন্য যিশু সম্বন্ধে উল্লেখ করা হয়েছে যে যিশুই, তিনি হলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত। শুধু আমাদের নয়, কিন্তু সমস্ত জগতের পাপার্থ। প্রভু যিশুই, এখানে লেখা রয়েছে, তিনি সেই ব্যক্তি যার মাধ্যমে সমস্ত জগৎ পাপের পরিত্রাণ পেতে পারে। যিশুই সেই ব্যক্তি যার মাধ্যমে সমস্ত মানুষ পাপের ক্ষমা পেতে পারে। তার রক্তের মধ্যে সেই উত্তমতা রয়েছে, তার রক্তের মধ্যে সেই শুদ্ধতা রয়েছে, যা পারে সমস্ত পাপী মানুষকে পাপ থেকে পরিত্রাণ দিতে। আমরা দেখি শয়তান সেই তার পাপের মাধ্যমে মানুষের জীবনকে গ্রাস করেছে, মানুষের জীবনকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে। মানুষ পাপেতে পড়ে গেছে। মানুষ কখনো ঈশ্বরের উপস্থিতির মধ্যে আসতে পারে না, মানুষ কখনো ঈশ্বরের সঙ্গে সহযোগিতা করতে পারে না। মানুষ পাপী, আর সেই জন্য মানুষ ঈশ্বরের উপস্থিতি থেকে চিরকালের জন্য হারিয়ে গেছে। আর তাই প্রভু যিশু তিনি আসলেন এবং তিনি আমাদের জন্য তিনি প্রায়শ্চিত্ত করলেন তার পবিত্র রক্তের দ্বারা। আমরা যদি আমাদের পাপকে স্বীকার করি, তবে তিনি আমাদের পাপকে ক্ষমা করবেন। দিয়া বলেন, সমস্ত কাজ এই পাপের দ্বারাই কিন্তু প্রতিষ্ঠিত। মানুষ যা কিছু করে তার পিছনে রয়েছে পাপ। মানুষ যা কিছু মন্দ ভাবে জীবনযাপন করে তার পিছনে রয়েছে পাপ। আর শয়তান এই পাপের দ্বারা তার সমস্ত কার্যগুলোকে তিনি প্রতিষ্ঠিত করেছেন মানুষের জীবনে। মানুষ যেহেতু পাপ করে, সেই জন্য মানুষ তার জীবনে বিভিন্ন প্রকার সমস্যা দেখতে পায়। মানুষ তার পাপের জন্য সে তার জীবনের সমস্ত আশীর্বাদকে হারায়। মানুষ তার পাপের জন্য তার জীবনে সে ধ্বংস ডেকে নিয়ে আসে। শয়তান যে সমস্ত কাজ করে, প্রত্যেকটা কাজ সে এই পাপের দ্বারা মানুষের জীবনে প্রতিষ্ঠিত করেছে। তাই সবার আগে চাই পাপের ক্ষমা, সবার আগে প্রয়োজন আছে পাপের ক্ষমা। যখনই মানুষ পাপের ক্ষমা লাভ করে, আর তখনই শয়তানের প্রত্যেকটা কাজ ভেঙে যায়। প্রত্যেকটা কাজ থেকে মানুষ নিজেকে বাঁচাতে পারে, নিজেকে উদ্ধার করতে পারে যিশু অনুগ্রহের মাধ্যমে। যখন পাপ ক্ষমা হয়, তখন শয়তান শত্রু তার সামনে আর দাঁড়াতে পারে না। একটা গাছ মরতে হলে শুধু পাতা ডালপালা কাটলে হবে না। যদি একটা গাছকে আমরা একেবারে মেরে ফেলতে চাই, ধরুন কোনো জঙ্গলি গাছ, আমি ভালো গাছের কথা বলছি না, কোনো জঙ্গলি গাছ, যে গাছটাকে আপনি মেরে ফেলতে চাইছেন, সেই গাছটাকে আপনি একেবারে নাশ করতে চাইছেন, কেন সে আপনার বাগানটাকে নষ্ট করছে, সে ভালো গাছকে নষ্ট করছে, সে আপনার ভূমিটাকে দখল করে রয়েছে। আপনি সেই গাছটাকে যদি মেরে ফেলতে চান, যদি আপনি ভাবেন আমি ডালপালাগুলো ছেড়ে দেবো, তাহলে কি হবে? গাছটা মরে যাবে। তা তো কখনোই হবে না। যদি আপনি সেই জঙ্গলি গাছটাকে মেরে ফেলতে চান, তাহলে একেবারে গোড়া থেকে তাকে উপড়ে ফেলতে হবে, তবে সেই গাছটা সঙ্গে ধ্বংস হবে। নচেত কিন্তু আপনি যদি শুধু গাছের ডালপালাগুলো কেটে দেন, সেই গাছটা কখনোই মারা যাবে না, সেই গাছটা কখনোই ধ্বংস হবে না। সেই জন্য আমাদের দরকার তার গোড়া থেকে তাকে উপড়ে ফেলা। প্রিয় বিশ্বাসী, আমরা যদি চাই পাপের ক্ষমা পেতে, যদি আমরা চাই আমাদের শয়তান থেকে বিজয় লাভ করতে, তাহলে আমাদের জীবনে সমস্ত পাপের গোড়া থেকে আমাদের পাপকে উপড়ে ফেলতে হবে। আর এটা একমাত্র যিশু রক্তের দ্বারাই সম্ভব। একমাত্র যিশু রক্তই পারে আমাদের জীবনে থাকা সমস্ত পাপকে একেবারে গোড়া থেকে নাশ করতে। হালেলুয়া।
সেই জন্য প্রথম যোহন 1:7 লেখা রয়েছে, যিশু রক্ত আমাদের সমস্ত পাপ হইতে শুচি করে। সমস্ত পাপ। শয়তান যে পাপ দ্বারা আমাদের জীবনে মন্দ কাজগুলোকে প্রতিষ্ঠিত করে, মানুষ যে পাপেতে পড়ে গেছে, মানুষ যে নিজেকে বাঁচাতে পারে না, সে তার একজন সাহায্যকারী প্রয়োজন। প্রিয় বিশ্বাসী, যিশুই হলেন সেই সাহায্যকারী, যিশু হলেন সেই ত্রাণকর্তা। বাইবেল বলছে যিশু রক্ত আমাদের সমস্ত পাপ থেকে শুচি করে। হালেলুয়া। যিশু রক্তই আমাদের একেবারে পাপের গোড়া থেকে আমাদেরকে মুক্ত করতে পারে। যিশু রক্ত। হালেলুয়া। সেই জন্য যিশু তিনি জগতে এসেছিলেন পাপীর এই কার্য থেকে আমাদেরকে বাঁচাতে। দ্বিতীয় বিষয় হল রোগ পীড়া। রোগ পীড়া এবং মৃত্যু জানতে হবে পাপ থেকেই আসে। রোগ পীড়া এবং মৃত্যু পাপ থেকেই আসে। আমরা লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 11 পদ দেখব। লূক লিখিত সুসমাচার 13 অধ্যায় 11 পদ। আর দেখো, একটি স্ত্রীলোক যাহাকে 18 বৎসর ধরিয়া দুর্বলতার আত্মা পাইয়াছিল, সে কুবজা, কোনো মতে সোজা হইতে পারিত না। আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি একটি সমাজ ঘিরে গিয়ে প্রচার করছিলেন, আর সেখানে একজন স্ত্রীলোক দাঁড়িয়ে ছিল, যে কুবজা, যে সোজা হয়ে দাঁড়াতে পারত না। সে প্রায় সমাজ ঘিরে আসতো, সে উপাসনা করত, কিন্তু কোনোদিন সে মুক্ত হয়নি। কিন্তু যিশু যখন সেদিনে সমাজ ঘিরে তিনি ঈশ্বরের বাক্য প্রচার করছিলেন, আর সেই সময় তিনি স্ত্রীলোককে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর তিনি বললেন যে, হে স্ত্রীলোক, তুমি তোমার দুর্বলতা আত্মা থেকে মুক্ত হও। আর সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে যে দুষ্ট আত্মা ছিল সেটা বেরিয়ে গেল এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। যিশু তিনি বলছেন যে এই স্ত্রীলোকটাকে 18 বছর দিয়াবল, শয়তান বেঁধে রেখেছিল। শয়তান 18 বছর বেঁধে রেখেছিল। সে যে এই রোগটাকে বয়ে বেড়াচ্ছিল, এই রোগটার পিছনে ছিল শয়তানের হাত। রোগ পীড়া আসে শয়তান থেকে। শয়তান হলো রোগ পীড়ার জনক। শয়তানের কাছ থেকেই রোগ পীড়া আসে। আর এই স্ত্রীলোকটি যে 18 বছর এই কুবজা রোগটাকে বয়ে বেড়াচ্ছিল, এর পিছনে ছিল শয়তানের হাত। শয়তান সে মানুষের জীবনে বিভিন্ন রোগ পীড়া নিয়ে আসে, অসুস্থতা নিয়ে আসে। যখন শয়তানকে বিতাড়িত করা হয়, যখন শয়তান মানুষের জীবন থেকে চলে যায়, তখন মানুষ সেই সমস্ত রোগ থেকে মুক্ত হয়ে যায়। হালেলুয়া। আমরা এখন বহু ঘটনা দেখতে পাই যে শয়তান দ্বারা আক্রান্ত হয়ে মানুষ অসুস্থ। শয়তান মানুষের জীবনে রোগ ব্যাধি নিয়ে আসে। এই স্ত্রীলোকটাকে দেখতে পাই যে 18 বছর কুবজা হয়ে এই রোগীতে ভুগছিল, তার এই রোগের পিছনে শয়তানের হাত ছিল। গীতসংগীত 103 পদে লেখা রয়েছে, তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। এই রোগ থেকে একমাত্র ঈশ্বরই পারেন সুস্থতা দিতে, একমাত্র ঈশ্বরই পারেন এই রোগ থেকে মুক্ত করতে। আমরা দেখতে পাই যিশুর মধ্যে সেই ক্ষমতা ছিল। আর যিশু তিনি সেই স্ত্রী লোকটাকে শয়তানের এই রোগ থেকে, শয়তান থেকে আসা এই রোগ থেকে যিশু এই স্ত্রী লোকটিকে সম্পূর্ণ সুস্থতা দান করলেন। একমাত্র ঈশ্বরই পারেন মানুষকে সমস্ত রোগ থেকে মুক্ত করতে। আর আমরা দেখতে পাই যে ঈশ্বর চেয়েছিলেন তার পুত্রের মাধ্যমে আমাদের জীবনে সুস্থতা নিয়ে আসতে। সেজন্য যিশাইও তার 53 অধ্যায় 5 পদে লেখা রয়েছে, তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন, আমাদের শান্তিজনক শাস্তি তাহার উপরে বর্তিল এবং তাহার ক্ষত শব্দ দ্বারা আমাদের আরোগ্য হইল। ঈশ্বরের উদ্দেশ্য তার পুত্রের মাধ্যমে যেন তিনি আমাদেরকে সুস্থতা দিতে পারেন। যিশু তিনি এই জন্য পৃথিবীতে আসলেন, যেন শয়তান থেকে আসা তার রোগ পীড়া থেকে যেন মানুষ সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারে। আর সেই জন্য এখানে আগে থেকে ভাববানি করা হচ্ছে যিশু সম্বন্ধে, যে তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ, তিনি আমাদের শান্তির জন্য শাস্তি নিজের উপর তুলে নিলেন এবং লেখা রয়েছে তার ক্ষত সকল দ্বারা আমরা সুস্থ হলাম। হালেলুয়া। যিশু তিনি তার দেহকে ক্ষত বিক্ষত করলেন যেন তার ক্ষতের গুণে আমরা সুস্থতা লাভ করতে পারি। যিশু এই জন্য এই জগতে এসেছিলেন যেন দিয়াবলের কার্যকলাপ থেকে আমাদেরকে তিনি মুক্ত করতে পারেন। আমেন। তিনি রোগ থেকে আমাদেরকে মুক্ত করলেন।
3 নম্বর আমরা দেখব অশান্তি। শয়তানের, দিয়াবলের 3 নম্বর যে কার্যকলাপ আর সেটা হলো অশান্তি। অশান্তির মূলে রয়েছে শয়তান। যে জীবন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন সে শয়তানের কাছে বন্দী। যে জীবন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন সে শয়তানের কাছে বন্দী। যদি আপনি ঈশ্বরের সান্নিধ্যে থাকেন, যদি আপনি ঈশ্বরের কাছে থাকেন, ঈশ্বরের সঙ্গে যদি আপনার ঘনিষ্ঠ সম্পর্ক থাকে, তাহলে আপনি ঈশ্বরের শান্তি লাভ করবেন। কিন্তু যে জীবন ঈশ্বর থেকে বহু দূরে, যে জীবন ঈশ্বর থেকে বিচ্ছিন্ন, সে শয়তানের কাছে বন্দী হয়ে রয়েছে। আর যে শয়তানের কাছে বন্দী সে শান্তির কোন স্বাদ তার জীবনে লাভ করতে পারবে না। সে শয়তান থেকে কেবল অশান্তি ভোগ করবে। তার মধ্যে থাকবে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, ক্রোধ, মন্দ চিন্তা, বিভিন্ন বিষয়গুলো যেগুলো শয়তানের, সেগুলো সেই ব্যক্তির জীবনে দেখতে পাওয়া যাবে যে ঈশ্বর থেকে দূরে থাকবে। সে সবসময় অশান্তির আগুনে জ্বলতে থাকবে। যে ঈশ্বর থেকে দূরে থাকবে, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকবে, সে এই অশান্তির আগুনে সে জ্বলতে থাকবে। এর প্রতিকার কি করে হবে? এই অশান্তি থেকে যদি মানুষ শান্তি লাভ করতে চায়, তাহলে সে কি করে শান্তি পেতে পারে? বাইবেল আমাদেরকে বলছে যিশু হলেন শান্তির রাজা। হালেলুয়া! যিশু হলেন শান্তির রাজা। আমরা যিশাইও তার ৫৩ পদে আমরা দেখতে পাই, লেখা রয়েছে, আমাদের শান্তি যেন শাস্তি তাহার উপরে বর্তিল। যিশু তিনি সমস্ত অশান্তি তিনি নিজের উপরে তুলে নিলেন। যিশু সমস্ত বিদ্বেষ, হিংসা, ঘৃণা তিনি নিজের উপর তুলে নিলেন। লোকেরা তার গালে থুতু দিল, লোকেরা তাকে চর মারলো, লোকেরা তাকে বিদ্রুপ করলো, লোকেরা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করলো। তিনি সব কিছু নিজের উপরে তুলে নিলেন। তিনি এগুলো পাওয়ার যোগ্য নয়, এগুলো তার পাওয়ার কথা নয়। যেগুলো আমাদের মধ্যে ছিল, যে সমস্ত ঘৃণা, বিতৃষ্ণা, অশান্তি, উদ্বেগ, ভয়, যা কিছু মন্দ বিষয় যেগুলো শয়তানের কাছ থেকে মানুষ পেয়েছে, শয়তান মানুষের জীবনে যেগুলো ঢেলে দিয়েছে, সেগুলো যিশু নিজের উপরে তুলে নিলেন। সে বলেছে, আমাদের শান্তি যেন শাস্তি তাহার উপরে বর্তিল। হালেলুয়া! সমস্ত শান্তি যিশু নিজের উপরে তুলে নিলেন। সেজন্য তিনি হলেন শান্তির রাজা। তাই যিশু তিনি তার শিক্ষা যখন দিচ্ছিলেন, তখন তিনি বলছিলেন যোহন 14:27 পদে যে আমার শান্তি আমি তোমাদেরকে দেই। হালেলুয়া! আমার শান্তি আমি তোমাদেরকে দেই। যিশু তিনি জগতে আসলেন, তিনি আমাদের সকল অশান্তি নিজের উপরে তুলে নিলেন, আর তিনি তার শান্তি আমাদের জীবনে দিলেন। সেটা লেখা রয়েছে, আমাদের শান্তি যেন শাস্তি তাহার উপরে বর্তিল। যিশু বলছেন যোহন 14:27 পদে, আমার শান্তি আমি তোমাদেরকে দান করি। যিশু তিনি আমাদেরকে প্রকৃত শান্তি দান করতে পারেন। আমেন। যদি আজকে আপনি অশান্তিতে ভুগছেন, বিতৃষ্ণা, হিংসাতে ভুগছেন, বিভিন্ন প্রকার ঘৃণাতে ভুগছেন, আপনি বিভিন্ন প্রকার অশান্তিতে ভুগছেন, প্রভু যিশু তিনি এই জগতে এসেছিলেন যেন আপনি তার কাছ থেকে শান্তি লাভ করতে পারেন। তিনি জগতে এসেছিলেন যা কিছু দিয়াবলের কার্যকলাপ সেগুলোকে ধ্বংস করতে জগতে এসেছিলেন। যখন একজন ব্যক্তি যিশুর কাছে আসে, যখন একজন ব্যক্তি যিশুর কাছে তার জীবনকে সমর্পণ করে, তখনই সে তার জীবনের সকল ঘৃণা, অশান্তি, কষ্ট সেগুলো সে যিশুর কাছে দিতে পারে, আর সে যিশুর শান্তি তার জীবনে লাভ করতে পারে। আমেন। যেন আমাদেরকে যিশুর কাছে আসতে হবে, তবে আমরা প্রকৃত শান্তি লাভ করতে পারি। তিনি শিষ্যদেরকে বলেছিলেন, যখন যিশু মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন, যখন শিষ্যরা তারা ঘরবন্দি করে তারা ভয়তে জর্জরিত অবস্থায় ছিল, তারা অশান্তিতে ভুগছিল, ভয়তে ভুগছিল, কষ্টেতে ভুগছিল, আর এরকম অবস্থায় যখন তারা ঘরবন্দি হয়ে আত্মগোপন করেছিল, যিশু তাদের মাঝে আসলেন, পুনরুত্থিত হয়ে তিনি সরাসরি সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন, আর তিনি শিশুদেরকে বললেন, তোমাদের শান্তি হোক, তোমাদের শান্তি হোক। রোমিও 10:20 পদে লেখা রয়েছে, আর
শান্তির ঈশ্বর তরায় শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবে। লেখা রয়েছে শান্তির ঈশ্বর, শান্তির ঈশ্বর। ঈশ্বর হলেন শান্তি। বাইবেল বলে যে আমাদের ঈশ্বর গোলযোগের ঈশ্বর নন, কিন্তু তিনি শান্তির ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর শান্তির ঈশ্বর। যিশু হলেন শান্তির রাজা। তার কাছ থেকে প্রকৃত শান্তি মানুষ পেতে পারে। আজ মানুষ অশান্তিতে ভুগছে। মানুষের জীবনে বিভিন্ন প্রকার অশান্তি, উদ্বেগ, উত্তেজনা। একমাত্র যিশুই পারেন মানুষকে প্রকৃত শান্তি দান করতে। সেই জন্য বাইবেল বলছে, আর শান্তির ঈশ্বর তিনি শয়তানকে তোমাদের পদতলে দলিত করিবেন। শয়তান থেকে যে অশান্তি, উদ্বেগ, ঘৃণা, বিতৃষ্ণা, হতাশা, নিরাশা, সেগুলো তিনি বলছেন তোমাদের পদতলে দলিত করবেন। আমেন। যিশু পারেন যিশুই পারেন প্রকৃত শান্তি দান করতে। 4 নম্বর ভয়। শয়তানের 4 নম্বর যে কার্য সেটা হচ্ছে ভয়। ভয় ঈশ্বর থেকে নয়। ভয় কখনো ঈশ্বর থেকে আসে না। ভয় আসে শয়তান থেকে। ঈশ্বর হলেন প্রেম, আর বাইবেল বলছে প্রেমে কোনো ভয় নাই। আমেন। ঈশ্বর হলেন প্রেম, আর প্রেমে কোনো ভয় নাই। ঈশ্বরের প্রেম, যারা ঈশ্বরকে প্রেম করে তারা কখনো ভয়তে চলবে না। তাদের জীবনে ভয় কখনো গ্রাস করবে না। তারা ভয়েতে জীবন কাটাবে না। ঈশ্বর হলেন প্রেম, আর সেই প্রেমেতে যারা থাকবে তাদের জীবনে কোনো ভয় থাকবে না। ভয় অন্যায় থেকে আসে। ভয় আসে কোথা থেকে? অন্যায় থেকে। ভয় আসে কোথা থেকে? পাপ থেকে। ভয় কোথা থেকে আসে? পাপ থেকে। দেখবেন যদি কেউ পাপ করে, যদি কেউ অন্যায় করে, দেখবেন সে ভয়ে ভয়ে থাকে। সে ভয় ভয় থাকে। আর এই অন্যায়টা আমি করেছি, কি জানি যদি ধরা পড়ে যায়, সে ভয় ভয় থাকে। ভয় কোথা থেকে আসে? অন্যায় থেকে। ভয় কোথা থেকে আসে? পাপ থেকে। কিন্তু প্রেমে কোনো ভয় নাই। হালেলুয়া। যারা ঈশ্বরকে সত্যই প্রেম করে তাদের মধ্যে কোনো ভয় থাকবে না। ভয় ঈশ্বর থেকে আসে না, ভয় আসে শয়তান থেকে। ভয়ের উৎপত্তি হচ্ছে শয়তান। শয়তানের কাছ থেকে ভয় আসে। আর শয়তান কিভাবে ভয় মানুষের জীবনে প্রবেশ করায়? পাপ কার্য করার মাধ্যমে, অন্যায় করার মাধ্যমে। মানুষ যখন মিথ্যা কথা বলে ভয় থাকে, কি জানি যদি সত্যটা জানতে পেরে যায়। মানুষ যদি চুরি করে মানুষের মধ্যে ভয় থাকবে, আর কি জানি যদি মানুষ জানতে পেরেছে যে আমি চুরি করেছি। মানুষ সে ভয়ের মধ্যে কাটায় কখন? যখন সে পাপ করে। পাপ করে। যদি আপনি পাপবিহীন জীবনযাপন করেন, যদি আপনি খ্রিস্টের দ্বারা আপনার জীবনকে নিয়ন্ত্রণ করেন, যদি খ্রিস্ট আপনার জীবনকে পরিচালনা করেন, তাহলে আপনি পবিত্রতায় চলবেন, ধার্মিকতায় চলবেন, আর আপনার জীবনে ভয়ের কোনো স্থান থাকবে না। হালেলুয়া। আপনি শক্তি এবং প্রেমের সঙ্গে চলবেন। কারণ ঈশ্বর আমাদেরকে ভীরুতার আত্মা দেননি, কিন্তু শক্তি, প্রেমের এবং সুবুদ্ধির আত্মা দিয়েছেন। হালেলুয়া। ভয় হলো একটা স্পিরিট, ভয় হলো একটি আত্মা যেটা শয়তানের কাছ থেকে আসে। এই ভয়ের আত্মা মানুষের জীবনে আসে যখন মানুষ অন্যায় করে, পাপ করে। সে তার জীবনের দরজাটাকে খুলে দেয় যেন এই ভয়ের আত্মা তার জীবনে প্রবেশ করে এবং তার জীবনকে গ্রাস করে, যেন সে তার ভয়েতে জীবন কাটায়। আর এই ভয় যখন মানুষের জীবন আসে তখন সে ভয়েতে থাকে এবং বিভিন্ন রোগ পীড়া তার জীবনে ডেকে নিয়ে আসে। যে আনন্দে থাকে দেখবেন তার জীবনে সে রোগ থেকে মুক্তি পায়। আমেন। রোগ তার জীবনকে গ্রাস করতে পারে না। প্রভু যিশু তিনি বারবার বলেছেন, ভয় করো না, সাহস করো। আমেন। যিশু 3.5 বছর এই জগতে তিনি যখন পরিচর্যা কাজ করছিলেন, তখন তিনি বারে বারে বলেছেন, ভয় করো না, সাহস করো। ভয় করো না, সাহস করো। যদি আপনার জীবনে ভয় থাকে, আপনার জীবনে যদি কোনো ক্ষেত্রে ভয় থাকে, তাহলে যিশু বলছেন, তুমি সাহস করো। আমি সবকিছুকে জয় করেছি, আমি ভয়কে জয় করেছি। তুমি সাহস করো, তুমি সাহস করো। যিশু গেতসেমানি বাগানে, তিনি গেতসেমানি বাগানে যখন রক্ত ঘাম ঝরাচ্ছিলেন, আমরা দেখতে পাই যিশু তিনি আকুল ব্যাকুল হয়ে, তিনি ব্যথিত হৃদয় নিয়ে তিনি প্রার্থনা করছিলেন। এত উদ্বেগ, এত উত্তেজনা সহকারে তিনি প্রার্থনা করছিলেন। এই ভয় এতটা ভয়ঙ্কর আমরা দেখতে পাই, তিনি বলছেন, পিতা যদি হতে পারে এই পানপত্র আমার কাছ থেকে দূর করে দাও, তবে আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছায় আমার জীবনের সিদ্ধ। এটা কত ভয়ঙ্কর। যিশু সবকিছু নিজের উপর তুলে নিচ্ছিলেন।
মানুষের জীবনে যে পাপ, মানুষের জীবনে যে ভয় যিশু নিজের উপরে তুলে নিচ্ছিলেন, সেগুলো তিনি বলছিলেন, পিতা যদি হতে পারে এই পান পাত্রের কাছ থেকে সরিয়ে নাও। তিনি যখন এইভাবে প্রার্থনা করছিলেন, তখন তার মুখ থেকে রক্ত ঘামের আকারে বড় বড় ফোঁটা হয়ে ঝরে পড়ছে। যিশু তিনি সবকিছু নিজের উপরে তুলে নিয়েছেন। সেই জন্য তিনি বলছেন, তুমি ভয় করো না, কেবল সাহস করো। মানুষ যখন পাপের ক্ষমা পায়, তখন জীবন থেকে ভয় দূর হয়ে যায়। হালেলুয়া। মানুষ যখন পাপের ক্ষমা পায়, তার জীবন থেকে ভয় দূর হয়ে যায়। সেজন্য গীত সংহিতার 27-1 পদে দাউদ বলছেন, গীত সংহিতার 27-1 পদে দাউদ বলছেন, সদাপ্রভু আমার জ্যোতি, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। যদি ঈশ্বরের মধ্যে আমরা থাকি, যদি ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি, যদি ঈশ্বরের কাছে আমাদের জীবনকে সঁপে দেই, তাহলে তিনি হবেন আমাদের জ্যোতি, তিনি হবেন আমাদের দুর্গ। সেই জন্য আমাদের আর ভয় করার কোনো কিছুই নেই। আমরা সমস্ত ভয়কে আমরা জয় করতে পারবো। গীত সংহিতা 118-6 পদে লেখা রয়েছে, সদাপ্রভু আমার সপক্ষ, আমি ভয় করিব না, মনুষ্য আমার কি করিতে পারে। বিলাপ 3:57 পদে লেখা রয়েছে, যেদিন আমি তোমাকে ডাকিয়াছি, সেই দিন তুমি নিকটে আসিয়াছ, বলিয়াছ, ভয় করিও না। বাইবেল আমাদেরকে বারবার বলে আমরা যেন ভয় না করি। ঈশ্বর আমাদেরকে বারবার আশ্বাস দেয়, তুমি ভয় করো না, সাহস করো, আমি তোমার সঙ্গে আছি। ঈশ্বর, যখন আমরা ঈশ্বরের কাছে আসি, যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা তখন সমস্ত প্রকার ভয়কে আমরা জয় করতে পারি। কারণ ঈশ্বর হলেন প্রেম, আর প্রেমে কোনো ভয় নাই। হালেলুয়া। ভয় ঈশ্বর থেকে আসে না, ভয়ের জনক হলো শয়তান। ভয় হলো শয়তানের একটি কার্য, মানুষকে ভয়ের দ্বারা আচ্ছন্ন করে রাখা। মানুষ ভয়তে জীবন যাপন করে, ভয়তে জীবন কাটায়। আরে আমার কি হবে, ভবিষ্যতে আমার কি হবে, আরে আমার জীবনটা চলবে কিভাবে, আমার পরিবারটা চলবে কিভাবে, আরে আমি কিভাবে বাঁচবো, আরে আমি আমার পরিবারকে কিভাবে আগিয়ে নিয়ে যাবো, আরে আমার অর্থনৈতিক সমস্যা কিভাবে ভালো হবে, আরে কিভাবে আমি সুস্থ হব। মানুষ ভয়েতে জীবন কাটায়। আরে আমার ভবিষ্যৎ কি হবে, ভয়েতে জীবন কাটায়। কিন্তু বাইবেল কি বলে, আমরা যদি ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা সমস্ত ভয় করে আমরা জয়লাভ করতে পারি। আমেন। 5 নম্বর, মন্দ আত্মার হামলা। পরিত্রাণবিহীন আত্মা সবসময় মন্দ আত্মার শিকার হয়। পরিত্রাণবিহীন আত্মা সবসময় মন্দ আত্মার শিকার হয়। যে জীবনে পরিত্রাণ নেই, যে যিশুকে তার জীবনে ত্রাণকর্তা রূপে গ্রহণ করেনি, যে যিশু বিহীন রয়েছে, জানতে হবে মন্দ আত্মা তার জীবনে অ্যাক্টিভ হয়, মন্দ আত্মার শিকার হয় সে। যেখানে খ্রিস্ট নেই, যে হৃদয়ে খ্রিস্ট নেই, যে জীবনে খ্রিস্ট নেই, যে জীবন খ্রিস্টবিহীন, সেখানে মন্দ আত্মারই হামলা থাকবে। সেটা তার ঘর, সে যখন খুশি সেখানে যেতে পারে, যখন খুশি সেখানে থাকতে পারে, যখন খুশি সেখানে সে তার কার্যগুলো করতে পারে। বহু মানুষ আজ শয়তানের কাছে বন্দী। যারা খ্রিস্টবিহীন, যারা পরিত্রাণবিহীন, তারা শয়তানের কাছে বন্দী। পরিত্রাণবিহীন আত্মা শয়তানের মন্দ আত্মার শিকার হয়। শয়তান সবসময় পথ পেতে থাকে মানুষকে শিকার করার জন্য। কখন কাকে এসে আক্রমণ করবে সে সেটার জন্য সবসময় মন পেতে থাকে। কখনো 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 এই মন্দ আত্মারা তারা মানুষের দেহে দল বেঁধে প্রবেশ করে, দল বেঁধে আক্রমণ করে। আমরা দেখতে পাই মার্ক সুসমাচার 5 অধ্যায়, আমরা গেরুশলেম দেশে একজন দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তিকে দেখতে পাই, যার মধ্যে দুষ্ট আত্মা, মন্দ আত্মারা তারা দল বেঁধে তাকে আক্রমণ করেছিল, দল বেঁধে তার মধ্যে বসবাস করছিল, সেই দেহেতে তারা বসবাস করছিল, সেই দেহটাকে তাদের ঘর বানিয়েছিল। যখন যিশুর সম্মুখীন হয়েছিল, এই দুষ্ট আত্মাগ্রস্ত ব্যক্তি যখন যিশুর সম্মুখীন হয়েছিল, যিশু তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কে, তোমার নাম কি? তখন সে কি বলেছিল? আমার নাম বাহিনী। বাহিনী সাধারণত
3,000-6,000 রোমীয় সৈন্যের যে দল, সেই দলকে বোঝাতো। 3,000-6,000 সৈন্যের যে সমষ্টি, সেটাকে বলা হতো দল, সেটাকে বলা হতো বাহিনী। আর যখন এই ব্যক্তিটি বলল যে আমার নাম বাহিনী, তার মানে ওই দেহটার মধ্যে অসংখ্য দুষ্ট আত্মা বসবাস করছে, অসংখ্য মন্দ আত্মা তার জীবনকে আক্রমণ করেছে, অসংখ্য দুষ্ট আত্মা তার দেহের মধ্যে বাস করছে, তাকে বন্দী করে রেখেছে। আমরা দেখতে পাই সে ঘর থেকে দূরে ছিল, সে একটা শুনশান এলাকার মধ্যে ঘুরে বেড়াতো, সে মাথার চুল ছিঁড়ত, পাথর দিয়ে নিজের দেহ কাটতো, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো। সে তার পরিবারের মধ্যে থাকতে পারতো না। এই দুষ্ট আত্মা যখন দল বেঁধে তার শরীরের মধ্যে বাস করছিল, তার মধ্যে বিভিন্ন কাজকর্ম করছিল তাকে ধ্বংস করার জন্য, সে পরিবারবিহীন, সে শুনশান এলাকায় চিৎকার করতো, পাথর দিয়ে নিজেকে কাটতো, আঘাত করতো, উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতো, সেই রাস্তা থেকে যারা ছিল তাদেরকে সে আক্রমণ করতো। এইরকম একটা অবস্থার মধ্যে সে পড়েছিল। যখন দুষ্ট আত্মার হামলা কারো জীবনে হয়, তখন তার জীবন কখনো ভালোই কাটে না। যখন দুষ্ট আত্মা কারো জীবনকে হামলা করে, তখন কখনোই সে ভালোভাবে থাকতে পারে না। তার জীবনে থাকবে বেদনা, তার জীবনে থাকবে কষ্ট, তার জীবনে থাকবে বিভিন্ন প্রকার সমস্যা। প্রভু যিশু ওই বাহিনী কবল থেকে সেই ব্যক্তিকে তিনি মুক্ত করেছিলেন, তিনি তাকে সুস্থ করেছিলেন। যিশু এই জন্যই জগতে এসেছিলেন, যেন তিনি সমস্ত প্রকার দুষ্ট আত্মার, মন্দ আত্মার হামলা থেকে তিনি আমাদেরকে বাঁচাতে পারেন। হালেলুয়া। যিশু কি বলছেন? এই জগতের দেব। শয়তানকে কি বলছেন? এই জগতের দেব, এই জগতের সে দেব, এই জগতের অধিপতি, এই জগতের সে শাসক। সে মানুষের জীবনকে গ্রাস করতে চায়, মানুষকে তার দাস বানিয়ে রাখতে চায়, সে যেমন খুশি মানুষকে সেইভাবে নাচাতে চায়, সে মানুষকে বন্দী করে রাখতে চায়। আজ বহু মানুষ বন্দী, কিন্তু যারাই যিশুর কাছে এসেছে, যারাই যিশুকে তার জীবনে দান কর্তব্যে স্বীকার করেছে, তারা এই মন্দ আত্মার হামলা থেকে, শয়তানের এই ক্রিয়াকলাপ থেকে সে নিজেকে বাঁচাতে পেরেছে, উদ্ধার করতে পেরেছে। হালেলুয়া। যারা যিশুর কাছে আসে, তারা সকল প্রকার দুষ্ট আত্মার আক্রমণ থেকে সে রক্ষা পায় এবং উদ্ধার পায়। বিভিন্ন ধরনের মন্দ আত্মার কথা বাইবেল আমাদেরকে বলে, যেমন মন্দ আত্মা, অশুচি আত্মা, হিংসুক আত্মা, ক্রোধের আত্মা, বোবা আত্মা, কালা আত্মা, ফিটের আত্মা, অজ্ঞানের আত্মা, ভয়ের আত্মা ইত্যাদি বিভিন্ন আত্মার কথা বাইবেল আমাদেরকে বলে। এরা হচ্ছে শয়তানের অধীনে কাজ করে, এরা হচ্ছে শয়তানের বিভিন্ন মন্দ আত্মা, শয়তানের বিভিন্ন অন্ধকারের শক্তি, এগুলো মানুষের জীবনে পাঠিয়ে দেয়। শয়তান এগুলো মানুষের জীবনে পাঠিয়ে দেয়, যেন তারা ঈশ্বর মানুষকে হামলা করে এবং তাকে ধরাশায়ী করে, তার জীবনকে বন্দী বানায়। শয়তান বা তার বাহিনী প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেও মানুষের জীবনে বিভিন্ন উৎপাত, বিভিন্ন দুর্ঘটনা ঘটাতে পারে। আমরা ইয়োবের পরিবারে দেখতে পাই যে শয়তান তার 7 পুত্র 3 কন্যাকে প্রাকৃতিক দুর্যোগের দ্বারা মেরে ফেলেছিল। শয়তান বা দুষ্ট আত্মারা ঝড়, ভূমিকম্প, বন্যা, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমেও মানুষের জীবনে হামলা করতে পারে। সাধারণত মানুষ যারা ঈশ্বরকে চেনে না, তারাই বিভিন্ন প্রকার দুষ্ট আত্মাগ্রস্ত হয়, এই হামলার শিকার হয়। কিন্তু যারা যিশুকে বিশ্বাস করে, ত্রাণ কর্তব্যে গ্রহণ করে, তারা শয়তানের মন্দ আত্মার এই হামলা থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে। কেননা যিশু তিনি শয়তানের উপরে কর্তৃত্ব করতে পারেন। হালেলুয়া। যিশু শয়তানের উপরে কর্তৃত্ব করতে পারেন, কারণ যিশু শয়তানের মস্তকে তিনি চূর্ণ করে দিয়েছেন, তিনি শয়তানকে পরাজিত করেছেন। সেই জন্য যারা যিশুর কাছে আসে, তারা যিশুর কর্তৃত্বের দ্বারা তারা শয়তানের হামলা থেকে নিজেকে রক্ষা করতে পারে। হালেলুয়া। সবাই আছেন তো আমার সঙ্গে? আমিন। 6 নম্বর, মৃত্যু। শয়তান মৃত্যুর দ্বারা যুগ যুগ ধরে মানুষের উপর কর্তৃত্ব করে চলেছে। শয়তান মৃত্যুর দ্বারা যুগ যুগ ধরে মানুষের উপরে কর্তৃত্ব করে চলেছে। প্রভু যিশু এই জগতে তিনি আসলেন এবং তিনি পাপের বেতন মৃত্যু। পাপের বেতন কি? মৃত্যু।
যিশু এই জগতে আসলেন এবং পাপের বেতন মৃত্যু, সেই মৃত্যুকে তিনি চিরকালে ধ্বংস করতে এই জগতে আসলেন। তিনি প্রথমে পাপের প্রায়শ্চিত্ত করলেন, তার রক্ত ঝরিয়ে তিনি প্রথমে পাপের প্রায়শ্চিত্ত করলেন। তারপর বাইবেল আমাদেরকে বলে যে তিনি মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুর উপরে তিনি জয়লাভ করলেন। আমরা ইব্রিয় তার 2 অধ্যায় 14 এবং 15 পদ দেখি। ইব্রিয় 2 অধ্যায় 14 ও 15 পদ। ভালো, সেই সন্তানগণ যখন রক্ত মাংসের ভাগী, তখন তিনি আপনিও তদ্রূপ তাহার ভাগী হইলেন, যেন মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তিকে অর্থাৎ দিয়াবলকে শক্তিহীন করেন, এবং যাহারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। আমেন। আমরা দেখতে পাই যে শয়তান মৃত্যু দ্বারা মানুষের জীবনে কাজ করে আসছে যুগ যুগ ধরে। মানুষ মাত্রই মরে, তাই তো? মানুষ মাত্রই মরে। প্রত্যেক মানুষ মারা গেছে। প্রত্যেক মানুষ মারা গেছে। প্রত্যেকের জীবন মৃত্যুতেই শেষ হয়ে গেছে। এমন কেউ নেই যে মৃত্যুর উপরে জয়লাভ করেছে। প্রত্যেক মানুষই মৃত্যুতে শেষ হয়েছে। কিন্তু যিশু আসলেন, তিনি প্রথমে পাপের প্রায়শ্চিত্ত করলেন, তারপর তিনি মরলেন, আর মৃত্যু 3 দিন পরে তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন। হালেলুয়া। যে মৃত্যু যুগ যুগ ধরে মানুষের জীবনে কাজ করে আসছে, তার শাসন কার্য চালাচ্ছে, যিশু সেই মৃত্যু মূলকে তিনি ভেঙে দিলেন। তিনি মৃত্যুর দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি। এখানে লেখা রয়েছে মৃত্যু দ্বারা মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি। যে শয়তান মৃত্যু দ্বারা মানুষের জীবনে কাজ করে চলেছে, যিশু সেই কর্তৃত্ব ব্যক্তিকে তিনি ভেঙে ফেললেন, তিনি তাকে পরাজিত করলেন এবং তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠলেন। হালেলুয়া। তারপর লেখা রয়েছে যারা মৃত্যুর ভয়ে যাবজ্জীবন দাসত্বের অধীন ছিল তাহাদিগকে উদ্ধার করেন। হালেলুয়া। সেই যিশু, তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন। যারা যিশুকে বিশ্বাস করবে, যারা যিশুকে তাদের জন্য ত্রাণকর্তা রূপে গ্রহণ করবে, তারাও মৃত্যুর উপরে জয়লাভ করবে। হালেলুয়া, হালেলুয়া। শয়তানের এই কার্য, মৃত্যু দ্বারা মানুষকে বন্দী করে রাখা, সেই কাজকে তিনি ভেঙে দিলেন। তিনি মৃত্যুর উপরে জয় নিয়ে আসলেন, মৃত্যুর উপরে জয় নিয়ে আসলেন। সেই জন্য প্রকাশিত বাক্য 1:18 পদে লেখা রয়েছে, প্রভু যিশু বলেন, আমি মরিয়াছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আর মৃত্যুর ও পাতালের চাবি আমার হস্তে আছে। যিশু, তিনি মরেছিলেন, মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, সেই জন্য তিনি কখনো মরবেন না। এবং তিনি বলছেন যে আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত, আমি যুগ পর্যায়ে যুগে যুগে জীবন্ত। তিনি মৃত্যুকে জয় করে বেঁচে উঠেছেন, সেটা তিনি আর কখনো মরবেন না। যারা যিশুর উপরে বিশ্বাস করবে, তারাও যিশুর সঙ্গে অনন্তকাল ধরে বেঁচে থাকবে। আমেন। তারা মৃত্যুর উপরে জয়লাভ করবে। শয়তানের এই কার্যকেও যিশু চিরকালের জন্য ভেঙে দিলেন। যিশুতে আমাদের আশা আছে, যিশুতে আমাদের আশা আছে। সেটা বিশ্বাসী কখনো মরে না, বিশ্বাসী কখনো মরে না। যখন 11:26 যিশু বলছেন, আমি পুনরুত্থান এবং আমি জীবন, যেটা আমাদের বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকিবে। হালেলুয়া। এবং যারা জীবিত আছে আমাকে বিশ্বাস করে, তারা কখনো মরিবে না। আপনি যদি যিশুতে বিশ্বাস করে বেঁচে আছেন, আপনি কখনো মরবেন না। বিশ্বাস করেন আপনি কখনো মরবেন না। আপনার শুধু স্থানটা পরিবর্তন হবে। আপনি পৃথিবীটা ছেড়ে স্বর্গরাজ্যে প্রবেশ করবেন। আপনি পৃথিবী ছেড়ে অনন্ত জীবনে প্রবেশ করবেন। আপনার শুধু জায়গাটা পরিবর্তন হবে, আপনি কখনো মরবেন না। আর যারা মরেছে, যারা ইতিপূর্বে খ্রিস্টেতে মারা গেছে, তারা আবার বেঁচে উঠবে। যিশু বলছে, তুমি কি এটা বিশ্বাস করো? আপনি কি বিশ্বাস করেন? হালেলুয়া। যিশুতে আমাদের প্রত্যাশা আছে। তিনি মৃত্যুর উপরে জয়লাভ করেছেন, সেই জন্য যারা যিশুকে বিশ্বাস করবে, তারা মৃত্যুর উপরে জয়লাভ করবে না। আপনাকে জন্মান্তরের চক্রে ঘুরে বেড়াতে হবে না।
আরে এর পরের জন্মে আমি কি হয়ে জন্মাবো, আরে এর পরের জন্মে আমি কি হব। না না, আপনাকে জন্মান্তরের চক্রে ঘুরে বেড়াতে হবে না। যদি আপনি একবার যিশুকে বিশ্বাস করেন, আপনার জীবনে ত্রাণ কর্তব্যে গ্রহণ করেন, তাহলে আপনি মৃত্যুর পরে স্বর্গেতে যাবেন, অনন্ত জীবনে প্রবেশ করবেন। আমেন, হালেলুয়া। 7 নম্বর শয়তানের কার্য, নরক যাতনায় নিয়ে যাওয়া। 7 নম্বর শয়তানের যে কার্য, আসলে যে অনন্ত নরক যাতনায় নিয়ে যাওয়া। শয়তান চায় যেন সে মানুষকে অনন্তকালের জন্য তার সঙ্গে নরক যাতনার মধ্যে নিয়ে যেতে পারে। এটা হচ্ছে শয়তানের ইচ্ছা। শয়তান ঈশ্বরের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে ধ্বংস করতে চায়। সেই জন্য সে 24 ঘন্টা সক্রিয়ভাবে কাজ করে চলছে। 24 ঘন্টা সে সবসময় তার কাজে অ্যাক্টিভ। সে একটুখানির জন্য থেমে নেই, একটুখানির জন্য সে বিশ্রাম নেয় না। সে কখন এটা ভাবে না ঠিক আছে আজকে থাক, কালকে আমি ওকে দেখে নেব না। সে 24 ঘন্টায় অ্যাক্টিভ। তার উদ্দেশ্য, সে জানে তার আসল স্থান হলো নরক যাতনা। সেই জন্য সে চায় মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে তার সঙ্গে নরকের মধ্যে নিয়ে যেতে। আর এটা হচ্ছে তার কাজ। সেই জন্য সে 24 ঘন্টা তার কাজেতে সক্রিয়। যত ধরনের মন্দ কাজ আছে সেগুলি দ্বারা সে মানুষকে তার অধীনে রাখতে চায়। যত ধরনের মন্দ কাজ আছে, যত ধরনের। আপনি দেখুন যারা ঈশ্বরবিহীন মানুষ, দেখবেন তারা বিভিন্ন মন্দ কাজেতে তারা আসক্ত। বিভিন্ন মন্দ কাজ তারা আসক্ত। শুধু যে তারা হচ্ছে তা না, কিন্তু অনেক খ্রিস্ট বিশ্বাসী যারা ঈশ্বরকে বিশ্বাস করে তারাও অনেক সময় মন্দ কাজে আসক্ত। শয়তান তাদেরকেও গ্রাস করতে সে উদ্যত। তার ইচ্ছা যেন সে আপনাকে পরিত্রাণবিহীন করতে পারে, তার ইচ্ছা যেন সে সবাইকে নরকের মধ্যে নিয়ে যেতে পারে। কিন্তু যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছে, যারা তাকে তাদের জীবনে গ্রহণ করেছে, তারা নরকে যাবে না, কিন্তু তারা কোথায় যাবে? স্বর্গেতে যাবে। তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। যারা যিশুকে বিশ্বাস করেছে তারা নরক যাতনার মধ্যে যাবে না, তারা স্বর্গেতে যাবে। আর পরিত্রাণবিহীন লোকেরা তারা অনন্ত কালের জন্য অনন্ত নরক যাতনার মধ্যে যাবে। আমরা প্রকাশিত বাক্য 21:8 পদ দেখি। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 8 পদ। কিন্তু যাহারা ভীরু বা অবিশ্বাসী বা ঘৃণাও বা নরঘাতক বা ব্যবসাগামী বা মায়াবী বা প্রতিমা পূজক, তাহাদের এবং সমস্ত মিথ্যাবাদীর অংশ অগ্নি ও গন্ধকে প্রজ্বলিত হ্রদে হইবে। ইহাই দ্বিতীয় মৃত্যু। এখানে আমরা দেখতে পাই যে যারা পরিত্রাণবিহীন মানুষ, যারা ভীরু, অবিশ্বাসী, যারা ঘৃণার্জুন, যারা নরঘাতক, যারা ব্যবসাগামী, যারা মায়াবী, যারা প্রতিমা পূজক, সমস্ত মিথ্যাবাদী, তারা কোথায় যাবে? অগ্নির মধ্যে যাবে, অনন্ত নরকের মধ্যে যাবে। যারা ঈশ্বরবিহীন মানুষ তারা এই নরক যাতনার মধ্যে যাবে। আর শয়তানের একটা কাজ, তার একটা ইচ্ছা সমস্ত মানুষকে নরকের মধ্যে নিয়ে যাওয়া। সেই জন্য সে মানুষের মধ্যে বিভিন্ন পাপ কার্য করায়, মানুষের মধ্যে বিভিন্ন পাপ কার্য নিয়ে আসে। তার মন্দ কার্যগুলোকে সে মানুষের মধ্যে দিয়ে করায় যেন সে মানুষকে ঈশ্বরবিহীন করতে পারে, এবং সে জানে তাকে নরকের মধ্যে অনন্ত কাল ধরে শাস্তি পেতে হবে, যাতনা পেতে হবে। আর তার ইচ্ছা তার সঙ্গে যেন সমস্ত মানুষ নরকের মধ্যে যায়, এটা হচ্ছে তার ইচ্ছা। তাই সে বিভিন্ন কার্যকলাপগুলো করতে থাকে। বিশ্বাসী, আপনি যদি যিশুকে বিশ্বাস করেন, যদি আপনি যিশুকে আপনার জীবনে স্থান কর্তব্যে গ্রহণ করেন, তাহলে শয়তানের সমস্ত কার্যকলাপ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। যিশু এই জন্য এসেছিলেন যেন আমাকে আপনাকে শয়তানের প্রত্যেকটা কার্যকলাপ থেকে তিনি বাঁচাতে পারেন। সেই জন্য লেখা রয়েছে যে দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্য প্রকাশিত হলেন যেন তিনি দিয়াবলের কার্য সকল লোপ করেন। হালেলুয়া। যিশু এই জন্যই জগতে আসলেন যেন শয়তানের সমস্ত কাজ থেকে আমাদেরকে বাঁচাতে পারে। কি আমরা বাঁচতে চাই প্রত্যেকে? আমরা বাঁচতে চাই প্রত্যেকে। হালেলুয়া। আমাদের দরকার যিশুর উপরে নির্ভর করা। আমাদের দরকার যিশুর কাছে আমাদের জীবনকে সঁপে দেওয়া। আমাদের দরকার যিশুর সঙ্গে থাকা, তার সঙ্গে সহযোগিতা করা, তার উপস্থিতির মধ্যে থাকা, তার বাক্য মতো জীবনযাপন করা। যখন আমরা তার মধ্যে থাকবো তখন আমরা শয়তানের সমস্ত কার্যকলাপ থেকে
নিজেকে বাঁচতে পারে। আমেন। ঈশ্বর তার বাক্যে আমাদেরকে আশীর্বাদ করুন।